ভাইজান তাহলে আমরা কথা শুরু করি। বাবা তোকে না বলছি এই জায়গায় আসতে না, তুই এখানে কি করিস? একটা শুভ কাজ ঠিক মতো হতে দিবি না। কাজ হলো কি করলি? শুভ কাজে এরকম করতে হয়? আরে তুই বস। আপামনি আমি ইচ্ছা করে করি নাই, আসলে ওই যে ম্যাডামের পায়ের লগে লেগে চাটা পড়ে গেছে, আমার খেয়াল ছিল না আপামনি। তো বাবা কতটা বেয়াদব, আমার মুখে মুখে তর্ক করতেছে। অপরাধ করছে আবার মুখে মুখে তর্ক করে। আচ্ছা হয়েছে তো, একটা না ভুল হয়ে গিয়েছে, তুই বস। ভাইজান মেয়েটা কে? ওকে তো চিনলাম না। আসলে আব্বা ও আমাদের কাজের বুয়া, তবে অনেক পর্দাশীল। কাজের মেয়ে, তাও আবার এত পর্দা? তাহলে এই বাসায় কাজ করার দরকার কি? বাড়িতে থাকলেই হয়। কাজের লোকেরা যে এত পর্দা করে সেটা তো জানতাম না। যাই হোক, কাজের কথা বলি। বাবা তোরে তো আমি আগেই বলছি, মেয়েটার দিকে তাকিয়ে দেখ। মেয়েটা কত ভালো, কত স্মার্ট, কত ভদ্র। আমার কিন্তু ওরেই আমার ছেলের বউ চাই। তুই কি বলিস? তোমরা কথাবার্তা শেষ করো, তারপর আমি বলি। ঠিক আছে আপা, আপনারা যেটা মনে করবেন সেটি হবে। আন্টি, তাহলে আমরা বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। হ্যাঁ বাবা, ভাইজান যদি চায় তাহলে আমরা সামনের সপ্তাহে বিয়ের দিন তারিখটা ঠিক করতে পারি। কি বলেন ভাইজান? আন্টি সরি, আপনি কিছু মনে করবেন না। বাবাকে এত বুঝাই, বাবা বুঝেই না। বাবা যে কেন এইসব ফকিন্নি গরিবদেরকে বাসায় জায়গা দেয়, এত কিসের ভালোবাসা এত মাথায় তুলে নাচে, আমি বুঝি না। বাবাকে আমি বুঝাতেই পাই না। এই তুই এখানে কি করিস? যা এখান থেকে। হ্যাঁ আপামনি যাইতাছি, কিন্তু যাওয়ার আগে আজকে আপনারা কিছু কথা বইলা যাই। শুধুমাত্র আপনার ব্যবহারের কারণে এতগুলো বছর হইল আপনাদের এই বাসায় আমি কাজ করি, আজ পর্যন্ত কোনো দিন আপনারা কেউ বলতে পারবেন না যে আপনাদের মুখে মুখে আমি একটা তর্ক করছি অথবা আপনাদের কারোর সাথে বেয়াদবি করছি। আপামনি আমি হইতে পারি গরিব ঘরের সন্তান, কিন্তু আমি একটা ইসলামিক মেয়ে, আর আমি সবসময় পর্দা করে চলি। অন্তত আপনার মতন বেপর্দায় চলি না, আর আপনার মতন মানুষদেরকে অসম্মান করি না। কারণ আমার বাবা মার কাছ থেকে আমি যথেষ্ট পরিমাণ শিক্ষা পাইছি। এই যে আপনাদের এই বাড়িতে এতগুলা দিন থাকার পরেও বড় সাহেব অথবা ছোট সাহেব কেউই আজ পর্যন্ত কোনো দিন আমার চোখ ছাড়া মুখটাও দেখতে পারে নাই। শুধুমাত্র আপনার সামনে আমি মুখোশ ছাড়া আসছি, কারণ আপনি একজন মহিলা মানুষ। আর জানেন, তারা কখনো আমার চোখটাও দেখতে পারতো না। শুধুমাত্র আমার বাবা মা মারা যাওয়ার কারণে এই পেটের দায় আপনাদের বাসায় এসে কাজ করতেছি, নাইলে আমি কখনো কারো বাড়িতে কাজ করার মতো নিয়েছিলাম না। যাই হোক, আর এই যে ম্যাডাম, আপনি এতক্ষণ যাবৎ বললেন না যে আমি শুধুমাত্র একটা বাড়ির কাজের মেয়ে হয়েও কেন এরকম পর্দা করে চলি? আসলে ম্যাডাম, আমি গরিব হইতে পারি, কিন্তু জানেন আমার একটা আমানত আছে। শুধুমাত্র আমার না, প্রত্যেকটা মেয়েরই একটা আমানত আছে, আর সেটা হলো তার ইজ্জত। আমি যদি বিয়ার আগে আমার এই ইজ্জতই পরপুরুষদের দেখায় ফেলাই, তাইলে আমি আমার স্বামীর জন্য কি রাখলাম? কিছুই রাখতে পারলাম না। তাই আমি সবসময় চেষ্টা করি আমার ইজ্জতটুকু ধরে রাখার জন্য, আর 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর পথে চলার জন্য। যাই হোক, আপনারা সবাই আমার বড় গুরুজন, আপনাদের সামনে এতগুলো কথা বইলা ফেলাইলাম, সবাই আমার বেয়াদবি মাফ করবেন। আসি। দাঁড়ান, বিয়ের দিন তারিখ ঠিকই ঠিক হবে, বিয়েটাও হবে, কিন্তু সেটা আপনার মেয়ের সাথে না, তোর সাথে। আলিফ, এইটা তুই কি বলছিস? ওর সাথে মানে? ও হচ্ছে এই বাড়ির কাজের মেয়ে, আর ও হচ্ছে এই বাড়ির মেয়ে। তোর কি মাথায় কোনো সমস্যা? মা, কি বলছিস তুই? হ্যাঁ মা, আমি মানতেছি তুমি যে মেয়েকে আমার জন্য ঠিক করছো সে যথেষ্ট স্মার্ট, সুন্দর, আর এই বাড়ির মালিক। এই জন্য তুমি হয়তো রাজি হয়েছো, কিন্তু ওকে আমি বিয়ে করতে পারবো না। কিন্তু বাবা, ও এই বাড়ির মেয়ে, ওরে বিয়ে করলে আমাদের বাড়িতে একটা সম্মান বাড়বে। আর ও তো একটা কাজের মেয়ে, ও যদি আমার বাড়ির বউ হয়ে যায় আমাদের বাড়ির সম্মানটা নষ্ট হয়ে যাবে। তাই আমি চাই না একটা কাজের মেয়ে আমার ছেলের বউ হোক। তুই একটু বোঝার চেষ্টা কর বাবা। মা, একটা কথা আছে না,
মানুষের বয়স বাড়লে নাকি দিন দিন বুদ্ধি লোপ পায়। তুমি তার চাক্ষুষ প্রমাণ। এটাই হয়েছে তোমার সাথে। তুমি কি বললো আমাদের সম্মান বাড়বে, আমাদের পরিবারের সম্মান বাড়বে? কিভাবে মা? এই মেয়েকে দিয়ে, যে কিনা মানুষকে সম্মানই করতে জানে না। আজকে একটা কাজের মেয়ে ভুলক্রমে তোমার গায়ে চা পড়ে গেছে, এই জন্য ওর গায়ে পর্যন্ত হাত তুললো। এটা কোন অ্যাঙ্গেল থেকে একটা ভালো মানুষের মানসিকতা হইতে পারে? একটা মানুষের ভুল হইতেই পারে, তার হাত থেকে চাটা পড়ে গেছে, সো হোয়াট? তার গায়ে কেন হাত তুলতে হবে? আমরা যখন এখানে আসছি, এই মেয়েটা কিন্তু তোমাকে ন্যূনতম একটা সালামও দেয়। তার মানে বোঝা যায় সে কতটুকু শিক্ষা নিয়ে বড় হয়েছে। সালাম কালাম তো অনেক দূরের কথা, আমাদের সামনে পা তুলে বসেছিল। কিভাবে সার্ভাইভ করবে? আমার ফ্যামিলিতে যখন আমার কোনো আত্মীয় স্বজন আসবে, তখন তাদেরকে কিভাবে ট্রিট করবে? এরকম মানুষের সাথে আমি বিয়ে করতে পারবো না, যে আমার ফ্যামিলিকে সম্মান করতে পারবে না, আমার ফ্যামিলিতে আসা আত্মীয় স্বজনদেরকে সম্মান করতে পারবে না। সেরকম মেয়ের সাথে আমি সারা জীবন কিভাবে কাটাইতে পারি? ইম্পসিবল। আর যে কাজের মেয়ের কথা বলতেছো না, দেখছো তার অবস্থা? এখনো পর্যন্ত শুধুমাত্র চোখ ছাড়া আর কিচ্ছু দেখতে পারা যাচ্ছে না। আর তুমিই তো বলবো, একটা কাজের মেয়ে হয়ে এরকম পর্দা করার কি দরকার? বাড়িতে বসে থাকলেই তো হয়। কেন মা? ওদেরও তো পেট আছে, পেটের দায়ে হয়তো বা কাজ করতেছে। যাই হোক মা, এত কথা বলে কোনো লাভ নাই। যেহেতু আমার বিয়ের বয়স হয়েছে, আমাকে বিয়ে করাইতে আসছো, আর নিজের ভালো বোঝার ক্ষমতা আমার হয়েছে। আমি আমার ভালো মন্দ সব কিছু বিচার করেই তোমাকে বলছি, বিয়ে যদি আমার করতেই হয় তাহলে আমি ওকেই করব। আলিফ, তুই আমার যতই বোঝানোর চেষ্টা করিস, আমি একটা কথাও বুঝবো না। আমার একটা কথাই, বিয়ে যদি করতেই হয় ওকে করবি। আর তুই যদি তোর পছন্দ মতো বিয়ে করিস, তাহলে আমার দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ। থাক তুই সুখে, তবে আমার বাড়িতে না। বাবা, ও মামলা মেয়ে, অনেক গরিব। ওর বাপটা আমার হাতটা ধরে বলেছিল একটা ভালো ঘরে ওর বিয়েটা দিতে। তো তুমি যখন এখন বললে, আমি খুশি বাবা। কে মা, তুই রাজি আছিস? তোরা যদি রাজি থাকো তাহলে আজকে তোদের বিয়েটা আমি দিয়ে দেবো। চলো। আর তুই, তোর সাথে আমার পরে কথা হবে। লজ্জা করে না? হ্যাঁ, একটু লজ্জা করে না তোর? তোর কি এই শিক্ষা দিয়েছি আমরা? মা মারা যাবার পর আমি কিভাবে বড় হয়েছি? আজকে তোর এই অহংকারের জন্য, তোর এই দেমাগের জন্য, খারাপ আচরণের জন্য তোর কোথাও বিয়ে হচ্ছে না। আজকে ভালো একটা সম্মত, সেটাও ভেঙে গেল তোর জন্য। একটু শিক্ষা নে, বাড়ির কাজের মেয়েকে দেখে একটু শিক্ষা নে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাকে কিভাবে সম্মান করতে সেটা সে জানে। আজ পর্যন্ত আমি বাবা কেউ ওর চেহারা দেখি। আর তুই কি করলি? তোকে দেখতে এসেছে সেই পাত্রর সামনে তুই তাকে খাট্টি একটা থাপ্পড় মারলি। আজকে ওর জায়গায় তুই হতে কি করতিস তখন? এখনো সময় আছে বল, এখনো অনেক সময় আছে। নিজের জীবনটাকে নিয়ে একটু ভাব। একটা মেয়ে মানুষ তুই, একটা নারী তুই, তোকে পরের ঘরে যেতে হবে। মানুষকে সম্মান করতে শেখ। বন্ধুরা, চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমাদের, তোমরা ওখান থেকে মূল ভিডিওটা দেখে নিও। কেমন লাগলো কমেন্ট করো।